আমরা সবাই চাই আমরা কিভাবে সুন্দর থাকবো, সুস্থ থাকবো। তারপরেও বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে থাকে। কিন্তু সমস্যা তো আসতে থাকবেই। সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার জন্য আমাদেরও কিছু হাতিয়ার ব্যবহার করতে হবে। হাতিয়ার যেরকম আমাদের জীবনযাত্রাটাকে সুন্দর করে তুলতে হবে। আমাদের যেরকম খারাপ জীবনযাত্রা থাকে সেগুলোকে চেঞ্জেস করতে হবে। শুধু জীবনযাত্রা নয়, আমাদের যে খাদ্যাভ্যাসগুলো আছে খাদ্যাভ্যাসও পরিবর্তন করে তুলতে হবে। সেরকমই জানবো, আপনি যদি লিভার সুস্থ রাখতে চান তাহলে আপনি খাবারগুলো কি খাবেন। এরকম 10টি খাবার, যে খাবারগুলো আপনি যদি মেনটেন করে চলেন তাহলে দেখবেন আপনার লিভার সুস্থ এবং দীর্ঘায়ু রাখতে পারবেন। প্রথম যে খাবারটা থাকবে সেটা হচ্ছে কফি। কফি হচ্ছে লিভারের জন্য খুব ভালো পানীয়। লিভারের কোষগুলো ক্ষতি করে এরকম এনজাইম থাকে, সেই এনজাইমগুলোকে অপসারণ করে দেয় কফি। এই জন্য আপনি দিনে 1 থেকে 2 কাপ কফি খেতে পারেন, বাট লিমিটেশন আছে। আপনি কিন্তু 6টার পরে কিন্তু কফি খাবেন না। যাদের ঘুমের সমস্যা থাকে, ঘুমের সমস্যা কিন্তু হতে পারে, অনিদ্রার সমস্যা আসতে পারে। এই জন্য দিনের বেলায় কফি খাওয়ার চেষ্টা করবেন, রাত্রে একদম কফি খাবেন না। মেনটেন করে চলেন তাহলে দেখবেন আপনার লিভারটা সুস্থ থাকবে এবং আপনি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারেন। 2 নম্বর খাবারটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবু ফ্যাটি লিভারের জন্য খুব ভালো। শরীরের ভেতর বিভিন্ন বিষাক্ত পদার্থ জমে থাকে, সেই বিষাক্ত পদার্থগুলোকে বাইরে বের করাতে সাহায্য করে, মানে বডিটাকে ডিটক্স রাখতে সাহায্য করে এবং কোষগুলোকে রক্ষা করতে সাহায্য করে। পাতিলেবুর মধ্যে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার জন্য কিন্তু ফ্যাটি লিভারের জন্য ভালো এবং লিভারটাকে সুস্থ রাখতেও সাহায্য করে। এই জন্য আপনার খাবারে পাতিলেবুটা রাখবেন। লেবুটা কখন খাবেন? খালি পেটে খেলে তো লেবুর অনেক উপকার রয়েছে, কিন্তু যাদের পাতিলেবু সকালে খালি পেটে খেলে সমস্যা হয় তারা কখন খেতে পারেন? তারা কিন্তু ভাতের সাথে খাবেন। তাছাড়া ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে যে একটা মিড টাইম থাকে, মিড মর্নিং 10টা থেকে 11টা, সেই সময় আপনি পাতিলেবু জুস বানিয়েও খেতে পারেন। তাহলে সমস্যার সমাধান। আপনি যদি খেতে পারেন খালি পেটে খাবেন, না হলে মিড মর্নিং এ আপনি খেতে পারেন। রসুন। রসুনের মধ্যে প্রাকৃতিক যৌগ রয়েছে, তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট থাকে, যার জন্য রসুন খাওয়া খুবই ভালো সকালে। খালি পেটে যদি রসুন খান সব থেকে উপকার পাবেন। আর যদি খালি পেটে অভ্যেস না থাকে তাহলে দিনের বিভিন্ন সময়ে আপনি 1 কোয়া রসুন খেতে পারেন। রসুন হচ্ছে ফ্যাটি লিভারের জন্য খুব ভালো। শরীরের ভেতর অনেক বিষাক্ত পদার্থ জমে থাকে, যেগুলো কিন্তু বের করতে সাহায্য করে। আরেকটা সমস্যা হচ্ছে লিভারে কিন্তু ফ্যাট জমে যায়, এই ফ্যাটগুলোকে গলাতে সাহায্য করে রসুন। এই জন্য আপনি রসুনটা খাবেন, আপনার লিভারও সুস্থ থাকবে এবং শারীরিকভাবে বিভিন্ন সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন। টোফু। টোফুটা হচ্ছে সয়াবিনের একটা অংশ, যার মধ্যে প্রোটিন ব্যালেন্সটা কিন্তু মেনটেন করতে পারবেন। প্রোটিনটা প্রচুর পরিমাণে থাকে। কিছু খাবার থাকে, খাবার খেলেই চর্বি জমে যায় লিভারে, কিন্তু টোফুটা যদি খান জমানোর বদলে চর্বিটাকে অপসারণ করতেও সাহায্য করবে। তাছাড়া লিভারের কোষের ক্ষতি কমাতে সাহায্য করে টোফু। এই জন্য আপনার খাবারে টোফুটা রাখতে পারেন। গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট থাকে, যার জন্য গ্রিন টি আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমরা গ্রিন টি যদি খাই প্রতিদিন 1 থেকে 2 কাপ, তাহলে আমাদের শারীরিকভাবে বিভিন্ন সুস্থ থাকবে, লিভারটাও সুস্থ থাকবে। কিভাবে? আমরা সবসময় জেনে এসেছি ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট লস করার জন্য গ্রিন টি খুবই উপকারী, কারণ হচ্ছে চর্বিটাকে শোষণ করে নেয়। সেরকমই লিভারে যে ফ্যাট জমে যায় সেই ফ্যাটটাও কম করতে সাহায্য করে গ্রিন টি। এই জন্য আপনি যদি গ্রিন টি খান আপনার লিভার সুস্থ এবং দীর্ঘায়ু রাখতে সাহায্য করবে গ্রিন টি। অ্যাভোকাডো। আমরা সবসময় জেনে এসেছি ফ্যাট খাওয়া বারণ, কিন্তু কিছু ফ্যাট থাকে যেগুলো শরীরের জন্য হেলদি। ফ্যাট হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা হচ্ছে হেলদি ফ্যাট, আমাদের শরীরের জন্য খুব ভালো। আপনি যদি অ্যাভোকাডো খান আপনার শরীরের টক্সিনগুলো কিন্তু বের করে দিতে পারবেন এবং লিভারটাকে সুস্থ রাখতে পারবেন। অ্যাভোকাডোর মধ্যে যে নিউট্রিয়েন্ট গুণাগুণ আছে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে এবং অনেক নিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকে, যার জন্য লিভার যেরকম সুস্থ রাখতে সাহায্য করে তার সাথে সাথে শারীরিক বিভিন্ন সমস্যাগুলো মিটিয়ে ফেলতে সাহায্য করে এবং তাছাড়া ফ্যাট ব্যালেন্স করতেও সাহায্য করে। হেলদি ফ্যাটটা ওজন কম করতেও সাহায্য করে। হচ্ছে ফ্যাটি ফিশ, যেরকম স্যামন থাকছে, সার্ডিন থাকছে, হেরিংস থাকছে, এই মাছগুলো সামুদ্রিক মাছ, কিন্তু এর মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা শরীরের জন্য খুব হেলদি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার জন্য আপনার হেলথটা সুস্থ রাখতে সাহায্য করবে এবং লিভারটাকে সুস্থ রাখতে সাহায্য করবে। লিভারের যত সমস্যা হোক না কেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট থাকে, যার জন্য লিভার সুস্থ এবং দীর্ঘায়ু রাখতে সাহায্য করবে আপনি যদি ফ্যাটি ফিশ খান।
ওটস, ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট থাকে। সব থেকে বেশি থাকে ফাইবার। আপনি যদি ওটস খান, ওটসের মধ্যে ফাইবারের পরিমাণটা বেশি থাকে, আর ফাইবার বেশি থাকার জন্য হজম শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। আর আপনার যদি হজম ভালো হয়, আপনার লিভারও অটোমেটিকভাবে ভালো থাকবে। এই জন্য আপনার ব্রেকফাস্টে ওটস রাখতে পারেন। ডিনারে কোনো সময় ওটসের পরিজ বানাতে পারেন, ওটসের খিচুড়িও বানিয়ে খেতে পারেন। তাহলে ওটস সবসময় ভালো খাবার ছিল এবং ভালো খাবারও থাকবে। আপনি যদি লিভার ভালো রাখতে চান, আপনি কিন্তু ওটসটা রাখতে পারেন আপনার প্রতিনিয়ত খাবারে। হচ্ছে আঙ্গুর। আঙ্গুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রেজেন্ট থাকে। আঙ্গুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য লিভার ড্যামেজ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তাছাড়া আমরা যে আঙ্গুর খাই, আঙ্গুরের যে বীজ থাকে, এই উপাদানটা ইনফ্লামেশন থেকে রক্ষা পেতে সাহায্য করে। আঙ্গুর যদি খান প্রতিনিয়ত, যকৃতে ভালো উৎসেচক তৈরি করে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে। যাদের ফ্যাটি লিভারের সমস্যা থাকে, লিভারে যে ফ্যাট জমে যায়, সেই ফ্যাটটা কম করতে সাহায্য করে আঙ্গুর। এই জন্য আপনি আঙ্গুরটা খেতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।